আচ্ছা এই কালকে তুমি আর মা মিলে কত পাপড় ভাজলে না, দাও না কটা খাই। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও এক্ষুনি দিচ্ছি। কি হয়েছে বৌমা? মা কাল রাতে তো কতগুলো পাপড় ভাজলাম, এই ভাঙাচোরা পড়ে আছে আর বাকিগুলো কোথায় গেল? ও পাপড় সকালবেলা পাশের পাড়ার পাঁচুর সাথে দেখা হয়েছিল, তাই ওকে দিয়ে মামের বাড়ি পাঠিয়ে দিই। আরে মা, দিদিকে দেওয়ার কি দরকার ছিল? তোর পয়সা দিয়ে বানিয়েছি নাকি? এটা বলছি দুজন মিলে খায় আমার মেয়েটাকে হিংসা করে, এত বড় বাড়ি তো দিয়েছি, আর কি চাই? এই ঘরে আচার থাকলে দাও না, বস খেতে খুব ভালোবাসে। হ্যাঁ পরশুদিনই তো আমি আমার 10 কৌটো আচার বানালাম, দাঁড়াও দিচ্ছি। 10 কৌটো? अबे साले বাকি আচারগুলো কোথায় গেল? এইটুকুনি পড়ে আছে। কি হয়েছে বৌমা? মা সব আচারগুলো কোথায় গেল? ও আচার পরশুদিন বানিয়েছি, তোমরা কেউ খাচ্ছ না তো কি করবো, নষ্ট হয়ে যাবে না, তাই পাঁচুকে দিয়ে মামের বাড়ি পাঠিয়ে দিই। আর ধর মা, আচারগুলো দিদিকে দেওয়ার কি দরকার ছিল? তুমি সবকিছু দিদিকে দিয়ে আসো। চুপ কর, তোর টাকা দিয়ে বানিয়েছি নাকি? সারাদিন আমার মেয়েটার পিছনে পড়ে থাকে। এতগুলো আচার আছে তো খা না, নটার পা আচার পাঠিয়েছি বলে দুজন মিলে হিংসায় মরে যাচ্ছে। ছাড়ো, আমি বাজার থেকে কিনে দিয়ে দেবো। এই খুব পনিরের তরকারি খেতে ইচ্ছে করছে, পনির আছে? হ্যাঁ কাল কিন্তু বাজার থেকে 1 কেজি পনির নিয়ে আসলাম, দাঁড়াও বানাচ্ছি। এই দেখো পনিরের ঝুড়িও খালি। হ্যাঁ, কিন্তু মাকে তো একটু আগে পনির কাটতে দেখলাম। তার মানে মা ওই দেখো মা। মা কোথায় যাচ্ছো? আরে কাল থেকে ঘরে পনিরটা পড়ে আছে,